ওকে, তাহলে টু স্টাডি এট প্যারিস অথবা ফর স্টাডিং এট প্যারিস, প্যারিসে স্টাডি করার জন্য এসেছে ফ্যাকাল্টিতে অথবা ইউনিভার্সিটিতে। লিজে সে লা খনখে, সে লা সে লা খনখে। খনখে। Lucy a nouvelle, complétez le courriel Complétez le courriel avec les mots suivants. avec les রাইট, বলছে সে লা খনখে, খনখে মানে হচ্ছে ওই যে ফার্স্ট ডে, যেদিন হচ্ছে কি বলে নতুনদের আমরা কি করি যেন, ফ্রেশারদের একটা অনুষ্ঠান হয় না, নবীন বরণ। রাইট, সেই নবীন বরণের কথা বলা হচ্ছে। ইংলিশে কি বলি? ফ্রেশার রিসেপশন নাকি বা এরকম কিছু, তো সেটাই বলা হচ্ছে সেলা খনখে। তো লুসি এখানে কি, ঘনখে না ঘ দিয়ে হবে না ঘনখে? আমি খ দিয়ে বলছি, খনখে, এটাতে ঘ আর বলছি, এটাতে খ বলছি। খনখে খনখে, খনখে, খনখে খনখে, খনখে, সেলা খনখে। c'est la খনখে। লুসি এ নোভেল, Lucy est nouvelle হ্যাঁ, নোভেল মানে নিউ, লুসি এখানে কি নিউ। কমপ্লেতে লো কুরিয়েল, কমপ্লিট দ্য কুরিয়েল, কুরিয়েল মানে ইমেল, কমপ্লিট দ্য ইমেল avec les mots with the word suivant মানে ফলোইং ওয়ার্ড, les mots suivants মানে ফলোইং ওয়ার্ড। এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে ইমেলটা কমপ্লিট করতে হবে। তার আগে আমরা দেখে নেই এই শব্দগুলো আমাদের জানা আছে কিনা। যেমন সুইভ দে কুক মানে কি, সুইভ দে কুক কি হতে পারে? কোর্স। কোর্স। সুইভ মানে হচ্ছে ফলো, ফলোইং, ফলো দ্য কোর্স অথবা কোর্সেস প্লুরাল ফর্মে আছে। দেন এক্সপেডিটর, এক্সপেডিটর কি হতে পারে অনুমান করেন? একটা হচ্ছে এক্সপেডিটর, আরেকটা হচ্ছে ডেস্টিনাতের, দুইটা অপোজিট। ইমেল বডিতে কি কি থাকে? expedito একটা ইমেইলের মূল উপাদানগুলো কি কি, কি কি থাকতেই হবে? subject সাবজেক্ট থাকে, আর salutation ওকে, topic main topic then ইমেল সেন্ডার অ্যাড্রেস। রিসিভার লাগবে না? atula আচ্ছা, যে পাঠাচ্ছে, যে পাঠাচ্ছে সে হচ্ছে এক্সপেডিটর মানে কি সেন্ডার, sender আর যে রিসিভ করবে তাকে বলছি ডেস্টিনাতের, destinataire এক্সপেডিটর আর ডেস্টিনাতের। দেন এসকুসে শব্দের অর্থ আমরা অলরেডি জানি, এসকুসে মানে কি excuse ইজ দিস, ইজ দিস এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, ইজ দিস। থাদুইখ, oui থাদুইখ মানে ট্রান্সলেট, এটা একটা ভার্ব। বলেছিলাম ভার্বের বেস ফর্ম চেনার উপায় কি, ভার্বের শেষে ই আর, আই আর, আর ই, এই তিনটা থাকবে। যদি এই তিনটা থাকে তাহলে বুঝবেন ভার্বটা বেস ফর্মে আছে কোনো কনজুগেশন ছাড়াই। তাহলে থাদুইখ এটা কি টু ট্রান্সলেট বেস ফর্মে। পিএস জোয়ান্ত, পিএস জোয়ান্ত একটু আগেই পিএস মানে পড়েছিলাম, পিএস মানে কি ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট বা পেপার। এটা কেমন পেপার? ইমেইলের সাথে পেপারের কি সম্পর্ক? attachment জয়েন্ট পেপার, এটাকে কি বলবো? জয়েন্ট ডকুমেন্ট, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট। পিএস জোয়ান্ত মানে অ্যাটাচমেন্ট। এট্রাঞ্জের, français étranger, étrangère এটা ফেমিনিন ফর্মে আছে, étrangère। français ফরেইনার, ফিমেল ফরেইনার। étranger ই আর যদি থাকে তাহলে এটা মেল ফরেইনার,
আর étrangère হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ফেমিনিন ওয়ার্ড étrangère ও মেল মানে কি ইমেল ও ইমেল মেল ইমেল। আচ্ছা, তাহলে এখানে এটা কি হবে? লুসি লুসি স্টিভেন সে কি পাঠাচ্ছে নাকি রিসিভ করছে? পাঠাচ্ছে Expedit. যদি পাঠায় তাহলে হচ্ছে দো, মানে ফ্রম, তার থেকে যাচ্ছে, তাই না? এই যে লুসি স্টিভেন সে পাঠাচ্ছে, তাহলে এটা দো। আর যার কাছে যাচ্ছে ডেস্টিনাতে, তার ক্ষেত্রে ইউজ করব আ, মানে টু। একটা হচ্ছে ফ্রম আর একটা টু। আর এটা হচ্ছে পিএস জোয়ান মানে কি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হিসেবে এখানে অ্যাড করেছে হোলোভে নোট, মানে ক্লাস লেকচার আর কি। আচ্ছা, এটা পড়বো এবার। এবার কে পড়বে? অন্য একজন, মাদাম আফিয়া। বনজু, এখান থেকে পড়েন। Bonjour. Je m'appelle Lucy Steven. Je suis nouvelle. Je viens à la faculté des arts. Je vous envoie et m'en recevoir des notes. Il est anglais. Est-ce qu'il faut les livres des notes? J'attends encore one address. Universitaria. L'universitaire. Universitaire. Universitat normal. 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 Je suis un estudiante. Est-ce qu'il y a des activities spéciales pour nous? Cordialmente. Cordialement, Lucy Steven. ওকে, আমার সাথে বলেন বনজু। Bonjour. Je m'appelle Lucy Steven. Je m'appelle Lucy Steven. Je suis nouvelle. Je suis nouvelle. Je vais, Je vais. এখানে কি হবে আগে কমপ্লিট করি। Je m'appelle Lucy Steven. I am Lucy Steven. Je suis nouvelle. I am new. Je vais dash à la faculté des arts. আর্টস ফ্যাকাল্টিতে যাচ্ছে কি করার জন্য? সে আর্টস ফ্যাকাল্টিতে যাচ্ছে কি করার জন্য যাচ্ছে? উপরের ওয়ার্ড গুলো দিয়ে কমপ্লিট করতে হবে। Suivre the course. Suivre des cours. Suivre the cook. Cours মানে কোর্স, তাহলে টু ফলো দা কোর্স, এক কথায় কোর্স করার জন্য যাচ্ছে। কোথায়? আর্টস ফ্যাকাল্টিতে। দেন je vous envoie, I am sending you. Je vous, চিনি না ব্রাজিল, চিনি না ফ্রান্স। je vous envoie, je envoie মানে I am sending অথবা I send, আর vous ইউজ করেছি ইউ বোঝাতে, তাহলে I am sending you কি on dash, on Email. dash, Email. on in, কিভাবে পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি, অ, একটা ফেমিনিন ওয়ার্ড খুঁজে বের করেন এখানে। ট্রানজে অ পিএস জোয়ান মানে ইন অ্যাটাচমেন্ট, মানে অ্যাটাচমেন্টে করে আই এম সেন্ডিং ইউ সামথিং, সেটা কি মো হোলোভে দ্য নোট, মাই ক্লাস নোট, তার যে ক্লাসটা হয়েছে সেই ক্লাস নোট সে হচ্ছে অ্যাটাচমেন্টে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? বলছে ইল এ অনংলে,
ইলে অনংলে, এটা এখানে মিল করে রাখি, তাহলে পরে বুঝতে পারবো। পাঠানোর উদ্দেশ্য কি? কারণ এই যে ক্লাস নোটের কথা সে বলছে, এটা ইজ ইন ইংলিশ, এটা ইংলিশে। স্কিলফো, এসকু দিয়ে আমরা কি করি? ইলফো মানে হচ্ছে ইট ইজ নেসেসারি, ইলফো ইট ইজ নেসেসারি। তাহলে স্কিলফো মানে কি? Is it necessary? ইজ ইট নেসেসারি, ইজ ইট নেসেসারি ড্যাশ লোক হলোভে দোনত, কি করবেন? ইজ ইট নেসেসারি ড্যাশ দ্য ক্লাস নোট, কি ইউজ করবেন এখানে? ছাদুইর, ইলফো ছাদুইর লোক হলোভে দোনত, মানে ইজ ইট নেসেসারি টু ট্রান্সলেট দ্য ক্লাস নোট? বলছে যাতন, এটা জাস্ট সে ইমেল করছে, হ্যাঁ, সে এখনো রিপ্লাই পায়নি। বলছে যাতন অকহ মন আদখেস, ওয়েট, আই এম ওয়েটিং, ওকে। যাতন, আত মানে ওয়েট করা, যাতন আই এম ওয়েটিং, অকহ স্টিল নাও, এখনো আমি ওয়েট করছি, কিসের জন্য? মন আদখেস, মন আদখেস মাই অ্যাড্রেস, কিসের অ্যাড্রেস? কোন অ্যাড্রেস? কোন অ্যাড্রেসের জন্য একজন নিউ স্টুডেন্ট অপেক্ষা করতে পারে ইউনিভার্সিটিতে গিয়ে? Email address, email. Email. ইমেল অ্যাড্রেস, কোথা থেকে? ইউনিভার্সিটার, মন আদখেস ইমেল ইউনিভার্সিটার, মানে ইউনিভার্সিটির যে ইমেল প্রোভাইড করা হয় স্টুডেন্টদের, সেই ইমেল অ্যাড্রেসের জন্য সে অপেক্ষা করছে। এটা ফুল স্টপ। দেন এখানে একটা কোয়েশ্চেন তৈরি হবে এই নকমাল দিয়ে, কি হবে তাহলে? Specific. এস্টুসে নকমাল, এই যে আমি অপেক্ষা করছি ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য, আমি যে এখনো অপেক্ষায় আছি, এস্টুসে নকমাল, ইজ ইট নরমাল? সে জানতে চাচ্ছে। জসুই উন এতুদিয়ন্ট, আই এম আ স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? আই এম আ স্টুডেন্ট étranger, I am a foreign student, okay, এই যে étranger, foreign student। Est-ce qu'il y a des activités spéciales? Est-ce qu'il y a, এসকোটা পরে পড়ি, ইলিয়া শব্দের অর্থ হচ্ছে দেয়ার ইজ অথবা দেয়ার আর, তাহলে দেয়ার আর des activités spéciales, there are some special activities pour nous, for us। কোশ্চেন করা হচ্ছে est-ce qu'il y a des activités spéciales pour nous? অর্থ কি? Is there any special activities for us? রাইট, cordialement, Lucy, Steven, okay, number of cats, লিজে, যেটা আমরা পড়লাম সেটা আপনাকে পড়তে বলা হয়েছে, আর পড়বো না। voici la réponse au courriel de Lucy, লুসির এই ইমেইলের রেসপন্স এখানে আছে, এলোমেলো ভাবে সাজানো আছে, এগুলো হচ্ছে তার ইমেইলের রেসপন্স। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘোমেতে লে পাখতি দন লক, ঘোমেতে, মেতে মানে পুট, আর ঘোমেতে মানে হচ্ছে পুট এগেইন অথবা রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ লে পাখতি দন লক, দিস পার্টস ইন আ অর্ডার, অর্ডার অনুযায়ী এই পার্টগুলোকে সাজাতে হবে। এটা হচ্ছে মেইলের রেসপন্স। কিভাবে সাজাবেন? শুরু কোনটা হবে বলেন? Madam, Madam. madam, কোনটা? madam, মাদাম, Then Zovui. je vous remercie, Omese pour ওকে, এটা 2, Eveli. এটা 1, এটা 2, তারপর Then 3 হচ্ছে we. উই দিয়ে এখানে কোন ধরনের ইনফরমেশন শেয়ার করা হচ্ছে এবং
ভুয়াসি দিয়ে এখানে কোন ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে কোনটা আগে মানে চেয়েছিল দেখেন তো ইউনিভার্সিটি মেল চেয়েছিল। ইউনিভার্সিটির মেইল আগে ছিল নাকি হচ্ছে স্পেশাল অ্যাক্টিভিটিস আগে ছিল মেইল আগে ছিল তাহলে এটা হবে 3 নাম্বার যে voici votre adresse email universitaire এটা হচ্ছে আপনার ইমেল মানে ইউনিভার্সিটি মেইল দেন হচ্ছে সে বলেছিল যে স্পেশাল অ্যাক্টিভিটিস আছে কিনা আমাদের জন্য বলছে উই এই যে এসকু দিয়ে কোয়েশ্চেন করেছে হ্যাঁ যে উই অন অর্গানাইজ দ্য ক্যাফে ল্যাঙ্গুইস্টিক আমরা কি করি ল্যাঙ্গুইস্টিক ক্যাফে অর্গানাইজ করি ফর দ্য ফরেন স্টুডেন্ট লা পারসন রেসপন্সাবল মাদাম দুখো এতো কপি মানে রেসপন্সিবল একজন পার্সন নাম হচ্ছে দুহো মাদাম দুহো তাকে একটা কপি পাঠানো হয়েছে এরপরে এটা ছিল 4 নাম্বার দেন 5 নম্বরে কি লিখবেন 5 নম্বরে কক দিয়ে মেল ককদিয়ালমো এটা 5 দেন 6 নাম্বার 6 এ কি হবে রিফান জুল খুফো তাহলে স্টুডেন্টের নাম কি ছিল মানে যে রিপ্লাই করেছে স্টুডেন্ট তো না ইউনিভার্সিটির একজন এমপ্লয়ি নাম হচ্ছে জুল খুফো তার প্রফেশন কি সার্ভিস এতুদিও মানে স্টুডেন্ট সুপারভাইজার অথবা Student service. স্টুডেন্টের যে বিষয়গুলো মেইনটেইন করে যিনি তাকে বলা হয় সার্ভিস এতুদিও Numéro B. Est-ce que les courriels de Lucie et Jules এই যে দুইটা মেইল আমরা পেয়েছি এই দুইটা মেইল sont formel ও informel কি মনে হয় আপনাদের স্বপ্ন ফর্মেল আচ্ছা লুসির মেইলটা আগে দেখি লুসির মেইল কোনটা ছিল প্রথমটা বলছে কেল মো জুস্টিফি ভথো রেসপন্স আপনি যে রেসপন্ড করলেন যে হচ্ছে এটা ফর্মাল কোন ওয়ার্ডগুলোর কারণে আপনি এটাকে ফর্মাল বলছেন এখানে এমন কোন ওয়ার্ড আছে যেগুলো ফর্মাল ইন্ডিকেট করে লুসির ইমেল থেকে বলেন যে এই শব্দটার কারণে আমি এটাকে ফর্মাল বলছি এমন কোন শব্দ আছে এই মেইলে যেটা দিয়ে ফর্মাল চেনা যায় বলেন ভুল হলে সমস্যা নাই বলেন ফর্মাল এটা কনভারসেশনে হ্যাঁ বলেন ফর্মাল না। লাস্টের নাম আছে এটা হচ্ছে একটা লুসি এবং ওই দুইজনের মেসেজটাই সেম হবে হয় ফর্মাল হবে না হয় ইনফর্মাল হবে তো এটা যে ইনফর্মাল সেটা চিনলেন কিভাবে সেটাও বলেন আপনি বলছেন এটা ফর্মাল না তার মানে এটা ইনফর্মাল তাহলে এটা ইনফর্মাল কোন শব্দের কারণে আপনি এটাকে ইনফর্মাল বলছেন যে এই শব্দটা এখানে আছে যার কারণে এটা ইনফর্মাল এমন কোন শব্দ আছে খুঁজে পাচ্ছেন না আচ্ছা 2 নাম্বার থেকে খুঁজে বের করেন তাহলে এখানে দেখেন তো বন্দুক দিছে ও তো আর সালু দেন সালু দেয়নি বঞ্জু দিয়েছে তাহলে ফর্মাল না ইনফর্মাল ফর্মাল ফর্মাল বঞ্জু শব্দটা ইন্ডিকেট করছে যে এটা ফর্মাল আর কিছু ইল এস ভু শব্দ কখন ব্যবহার করি আর তু শব্দ কখন ব্যবহার করি ভু ফর্মাল ভু ফর্মালের জন্য ব্যবহার করি তু ইনফর্মালে ব্যবহার করি এখান থেকে এই দুইটা ছিল দেন এই ইমেল থেকে দেখেন এখানে এমন কি আছে মাদাম বলেছে তারপর ভু বলেছে এই যে কফদিয়ালমো শব্দটা বলেছে এখানে ইনফরমালি বীজ বলা যায় BISES বীজ মানে ইনফর্মাল ওয়ার্ড
শেষে ইমেইলের শেষে লেখা যায়। যেমন এখানে বলা আছে ভথ আদখেস, এই যে ভু ভথ ভো এগুলো হচ্ছে ফর্মাল, আর তু ত তো এগুলো হচ্ছে ইনফর্মাল। তাহলে এখানে ভথ এই শব্দগুলোর কারণে এগুলো ইনফর্মাল ওয়ার্ড, সরি ফর্মাল। ওকে, আচ্ছা লিয়েজোর বিষয়টা মনে হয় মনে আছে আপনাদের, লিয়েজো আগে পড়িয়েছি। লিয়েজো কখন করি বলেন তো কেউ একজন, লিয়েজো কখন করি? Consonants starting a vowel. কনসোনেন্ট প্লাস ভাওয়েল, তবে কনসোনেন্টের সাথে কথা আছে। ফার্স্ট ওয়ার্ডের ফাইনাল লেটার যদি কনসোনেন্ট হয়, পাশাপাশি সেটা সাইলেন্ট হতে হবে। এমন কোনো কনসোনেন্ট হবে না যেটা উচ্চারণ হয়, সেটা দিয়ে লিয়েজো হবে না। যদি সেটা সাইলেন্ট হয় এবং পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, তখনই কেবল এই লিয়েজো সম্ভব। তাহলে এই যে ভু, এই শব্দে এসটা কি সাইলেন্ট কিনা? ভু এস সাইলেন্ট এবং এটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট সাইলেন্ট এমন একটা লেটার হচ্ছে এস। পরের শব্দের ফার্স্ট লেটার কি আছে? ভাওয়েল। এখানে লিয়েজো হবে, এস দিয়ে পরের শব্দ পড়ব, যেহেতু এসটা এখানে উজ্জ ছিল বা মিউট ছিল, এটা দিয়ে পরের শব্দ পড়ব, তাহলে এটা ভু থাকবে আর এখানে জেদ হবে, ভু জেদ। এই শব্দে দেখেন আ এনটা সাইলেন্ট, তাই না? কনসোনেন্ট প্লাস সাইলেন্ট। পরের শব্দ আস তো মিউট, তাহলে ও, ও হচ্ছে ভাওয়েল, তাহলে আ নোম, এন দিয়ে নোম, আ নোম। বাকিগুলো ট্রাই করেন, কেউ একজন বলেন এটা, কে বলবেন? ওসিউ আশফাক, বুঝেত, হুজেত, রাইট। দেন অসে, অনে, অনে, এন আছে, অনে, অনে, এন অনে, দিয়ে অনে, অনে, অনে। হুম। 3 নম্বরে দে, আহ, দেশেতে, না জেতা, দে, হু যদি জেদ হয়, হু জেদ, তাহলে এটা দে জেতা, দে দে, জেতা। আবার এখানে জুনি, জেতা, দে জেতা জুনি। দে জেতা জুম, 4 নম্বরে উনামি, এটা আ, এই শব্দটা আ, তাহলে আ নামি, আনামি। তারপর দেজামি, তে জামি, তে দেজা- প্রথম শব্দটা তে, এস দিয়ে আমি, তাহলে হবে জামি, দেজামি। তে জামি, তে জামি। ওকে, এবার কিছু পাংচুয়েশন মার্ক নিয়ে পড়াশোনা করি। প্রনাউন্সিয়েশনটা আরেকবার একটু বলবেন? কোনটা? 3 নম্বরটা। 3 নাম্বার তে, এখানে 3টা লিয়েজো আছে, মানে 2টা লিয়েজো আছে। তে জেতা, বলেন দেজেতা, তে জেতা, তে দেজেতা, জেতা। আবার এস দিয়ে জুনি, তে দেজেতা জুম, জেতা জুনি, তে জেতা জুনি। দেজেতা জুম। ইউএসএ, ইউনাইটেড স্টেটস। ওকে, নাম্বার 3, এখানে কিছু এগুলোকে কি বলে, পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক নিয়ে পড়াশোনা করব। বলছে একুতে লেক্সাম্পল এপোলে লেজাথেস। অডিও শুনে আমরা অ্যাড্রেস বলার ট্রাই করব এবং শুনে লেখার ট্রাই করব। তার আগে আমরা কিছু শিখে নেই যে পাংচুয়েশন মার্কগুলোকে কিভাবে বলা হয়। এখানে 4টা আছে, আমি আরো সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে যে 4টা আছে সেগুলো কি কি? এটাকে কি বলি? Excellent. আঘো বাস, আঘো বাস। এই কে আমরা এখন থেকে আঘো বাস বলবো। দেন এটা কি? এটা পয়েন্ট, ফুল স্টপ, যেটা এটা হচ্ছে পোয়া, পয়েন্ট, পোয়া। দেন এটা হচ্ছে এটা কি? হাইফেন, তিঘে। লিখে, আরেকটা হচ্ছে আন্ডারস্কোর, সেটা হচ্ছে আন্ডারস্কো, আন্ডারস্কো, আন্ডারস্কো। এই 4টার বাইরে আরো তো আছে, তাই না? এখানে কি কি ছিল? একটা ছিল আঘো বাস, আঘো বাস, এটা ছিল ঠিক এরকম।
দেন আমরা পেয়েছি তিখে, তিখে এটা ছিল এরকম, দেন ছিল হচ্ছে আরেকটা কি পেয়েছি, পোয়া, underscore, পোয়া পেয়েছি একটা, এটা ছিল এরকম, দেন আনডেক্স কোখ, আনডেক্স কোখ এটা পেয়েছি এরকম। এর বাইরে আর কি আছে বলেন তো পাংচুয়েশন মার্ক গুলো? যেগুলো সেন্টেন্সে ব্যবহার হয় যে চিহ্নগুলো, slash, স্ল্যাশ, এটা স্ল্যাশ সেম থাকবে, স্ল্যাশ। যদি দুইটা হয় তাহলে ডবল স্ল্যাশ, একটা হলে স্ল্যাশ, দুইটা হলে, যদি দুইটা হয় তাহলে হবে ডবল স্ল্যাশ, ডবল স্ল্যাশ। তারপর যে কোনো পাংচুয়েশন মার্ক, অনেকগুলো আছে dollar, কিন্তু। dollar, ডলার, ডলার সাইন, হ্যাঁ ডলার, ওটা তো আপনার পাংচুয়েশন মার্কের মধ্যে আসে না, ওটা ডলার এরকম বললে হয়ে যায়, যেমন টাকা, ডলার বা উভো, ওগুলো মানে কারেন্সির নামের সাথে মিল আছে, ওগুলো পাংচুয়েশন মার্ক না। less than, greater than, লেস দেন, আমি কিবোর্ডে খুঁজে পাবো না এটা, একটা হচ্ছে মোয়া আর একটা প্লু, যেটা লেস দেন সেটা হচ্ছে মোয়া, আরেকটা হচ্ছে প্লু। এই যে মোয়া, এটা হচ্ছে মোয়া, আরেকটা হচ্ছে প্লু, এই যে প্লু। এটা বলেন, এটা তো অলরেডি জানি, এটা কি ছিল, পোয়া, কিন্তু এটা কি আপনারা জানেন? এটা ডব্লু পোয়া, দো পোয়া, দো পোয়া, ওইটা পোয়া, এটা দো পোয়া। এবার একটু কম্বিনেশন করে আপনি এটা ট্রাই করেন। আচ্ছা তার কমা আগে দো তো পোয়া, কমা, কমা তো জানতে হবে তাই না? আচ্ছা কমাটা বলে দেই, কমা হচ্ছে বিখ গুল, বিখ গুল হচ্ছে কমা। এবার এটা বলেন, Poavikul. পোয়া, পোয়া বিখ গুল, পোয়া বিখ গুল, এটা বলেন। এসকিউ, একটা পোয়া আছে তাই না, পোয়া আছে, সাথে এটা কেমন সিম্বল, ইন্টারোগেশন সিম্বল তাই না, তাহলে আন্তেরোগাসিয়ন, পোয়া দান্তেরোগাসিয়ন, Merci. পোয়া দান্তেরোগাসিয়ন মানে ইন্টারোগেশন পয়েন্ট। দেন এরকম একটা আছে, এটাকে কি বলবেন তাহলে, পোয়া, ট্রাই করেন, পারবেন, ট্রাই করলেই পারবেন। এই চিহ্নটাকে কি বলি ইংলিশে? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, তাহলে পোয়া d'exclamation, পোয়া d'exclamation, পোয়া d'interrogation, পোয়া d'exclamation, পোয়া ভিনগুল, দো পোয়া, ভিনগুল, পোয়া। দেন তিখে পেয়েছি, আন্দাজকোখ পেয়েছি, আখোবাস পেয়েছি, স্ল্যাশ পেয়েছি, ডবল স্ল্যাশ পেয়েছি। এবার কেউ একজন বলেন, এটাকে উচ্চারণ করে বলেন।
ইনফো আখোবাস ইডিএফসিএল পোয়া কম ওকে, আফো, আফো, ওকে, এটা একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, মানে ইনফো। তো আফো, দেন যদি কোনো নামের সংক্ষিপ্ত রূপ মানে একটা করে লেটার থাকে, সেটা আর উচ্চারণ করে বলা যায় না, মানে লেটার অনুযায়ী ভেঙে ভেঙে বলতে হয়। তাহলে বিডিএফএলসি এটা কি? একটা প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে বে দে এফ এল সে পোয়া কম। বলেন আবার। আফো, আফো এটা একটা শব্দ, এই কারণে একসাথে উচ্চারণ করছি। আফো আঘোবাস Bede. আখোবাস বেদে এফ এল সে এ দে এফ এল সে পোয়া কম। Qualcomm. এটা বলেন। ডব্লিউ রাইট, দুবলোভে 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 পোয়া Qua. বেদে এফ এল সে BDFLC. Qualcomm. Qualcomm. ওকে, এবার অন্য একটা ট্রাই করি। এটা বলেন। দে এফ এল সে পোয়া পোয়া Zero. দোমিল দিস উইথ আঘোবাস, তারপর Jimmy. Qualcomm. সে মেল, সে মেল পোয়া কম। বেদে ফেলছে পোয়া দোমিল দিস উইথ আঘোবাস জেমেল পোয়া কম। ওকে, এবার আমরা বইতে ফিরে আসি। এখানে যে তিনটা উদাহরণ ছিল, এই তিনটা উদাহরণ একটু দেখেন। এটা কেউ একজন বলেন, নাম বলছি, মসিউ শিপ্ত। আপনি কি অসুস্থ ছিলেন আজকে নাকি? কে যেন অসুস্থ আজকে, ভুলে গেছি। আচ্ছা, মসিউ শিমুল, আপনি অসুস্থ। ওকে, মসিউ শিপ্ত, আপনি বলেন। এই ফার্স্ট মেইলটা আপনি উচ্চারণ করবেন। Lucy. Coach. ওকে, Steven. ওকে, Agogas. Pagi. With. Sorry. এফ এফ, কারণ এটা সংক্ষিপ্ত নাম। ফ্রান্স কান্ট্রির সংক্ষিপ্ত নাম হচ্ছে এফ এফ, যেমন বাংলাদেশের বিডি, এরকম ফ্রান্সের এফ এফ। ওকে, মসিউ মসিউ আশফাক, আপনার বাকি দুইজন কোথায়? আপনার সাথে বাকি দুইজন কোথায়? ওরা ওই যে অফিসের প্রোগ্রাম আছে তো একটা কালকে, ওটা ঢাকার বাইরে আছে। রেকর্ড কিন্তু দেখে নিতে বলবেন, জি জি জি। নাহলে এগুলো কিন্তু মিস করলে পরে মেকআপ করতে পারবে না। এই আছে 2018 সাল, এটা কি কিভাবে বলতেছি? দমিল দিস উইথ নাম্বার শিখিয়েছি না? না না ভাই, নাম্বার পড়ানো হয়নি? না। আচ্ছা, আমি তো পাই পড়ানো হয়নি তাহলে। ঠিক আছে, আমরা পড়বো। এটাকে বলছি দমিল দিস উইথ। দমিল, মিল মানে 1000, দো মিল তাহলে 2000, আর দিস উইথ হচ্ছে 18। দমিল দিস উইথ শিখবো, হয়তো বা সামনের ক্লাসে আছে, অথবা আজকে আজকে নাই, আর সামনের ক্লাসে থাকতে পারে। আচ্ছা, মসিউ আশফাক 2 নাম্বার বলবেন। এই মাখি, মাখি, পাখি তিখে, সরি, তিখে, হ্যাঁ ঠিক আছে, তিখে। তিখে, লুইসে, লুইস, লুইস, লুইস পোয়া, পোয়া, দু- দুখ, দুখা, দুখ, 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 একবে, আখোবাস, একবাস, পাখি, পাখি, এইট, উইথ, উইথ, পোয়া, পোয়া,
ফ এফ এফেক্ট এফ ওকে মাদা মাফিয়া নাম্বার 3 প্রোগ্রাম ওকে ইহে হ্যাঁ এতু এতু বিয়ান এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে এতুদিও আর একটা এতখোঁজে তাহলে ফোহাম দেখে এতুদিও এতখোঁজে এতু দিয়ে খরজে আখবাস আরোবাস রাখি উইথ পাখি উইথ পোয়া খোয়া এফএফ ওকে আচ্ছা এই যে আজকে নাম্বার আছে মেবি আচ্ছা দেখি ও কাফে ল্যাঙ্গুইস্টিক একটা কাফে যেটাতে ল্যাঙ্গুয়েজ চর্চা হয় এরকম একটা ল্যাঙ্গুইস্টিক কাফে লুসি এ মাহকো নামের দুইজন তারা মিট করছে কোথায় ও কাফে ল্যাঙ্গুইস্টিক এরকম একটা ক্যাফেতে লুসি এ আমেরিকান ও অংলেস অডিও শুনে বলতে হবে মানে তারা কথা বলবে কনভারসেশন হবে তাদের মধ্যে লুসি এ আমেরিকান ও অংলেস এখানে দুইটা ন্যাশনালিটি আছে কি কি ন্যাশনালিটি গুলো কি কি American ও English. হ্যাঁ ইংলিশে এটাকে কি বলা যায় একটা হচ্ছে আমেরিকান আর একটা British. ইংলিশ বা ব্রিটিশ 2 নম্বরে বলছে লা ক্যাপিটাল দো লা ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল সে মানে দিস ইজ অথবা ইটস লস অ্যাঞ্জেলস ও সাক্রামেন্টো ক্যালিফোর্নিয়ার যে ক্যাপিটাল সেটা কি লস অ্যাঞ্জেলস নাকি সাক্রামেন্টো এটা বলবে আপনার শুনে ক্যাচ করতে হবে মাহকো নামের যে ইনি ছিলেন মাহকো এ কুবা কুবা কোন দেশের ন্যাশনালিটি কুবা কোন ন্যাশনালিটি কিউবান কিউবান কিউবার ন্যাশনালিটি কুবা আরেকটা ন্যাশনালিটি হচ্ছে শিলিয়া চিলি চিলির ন্যাশনালিটি একটা কিউবার ন্যাশনালিটি আর একটা চিলির ন্যাশনালিটি তো আপনাকে বলতে হবে মাহকো শিলিয়ান নাকি কুবা আর লুসি আমেরিকান নাকি অংলেস দেন হচ্ছে ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলস নাকি হচ্ছে সাক্রামেন্টো অডিও প্লে করছি খুব মনোযোগ সহকারে শুনেন নাম্বার 7 Leçon 3. Activité 5. Bienvenue au Café Linguistique. Merci. Je m'appelle Lucie. Je suis américaine. Moi, c'est Marco. Je suis chilien. Tu parles espagnol? Oui, un peu. Je suis née à Sacramento. Est-ce que c'est une ville en Californie? Oui. Est-ce que c'est la capitale? Oui. ওকে লুসি এ আমেরিকান ও অংলেস আমেরিকান American. La capital de la Californie, c'est Los Angeles ou Sacramento? ক্যালিফোর্নিয়ার রাজধানী জানতে চাচ্ছি ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টো সাক্রামেন্টো মাস্কো এ কুবা ও শিলিয়া চিলিয়ান Chilean. শিলিয়া মাস্কো এ শিলিয়া ওকে দেন স্কোয়ার ব্যবহার তো আমরা অলরেডি জানি এখানে আর সময় দিচ্ছি না আমি আপনাদের একটু নাম্বারের ধারণা দিতে চাই তাহলে পরবর্তী ক্লাসে আপনাদের কোনো কনফিউশন থাকলে দূর করা যাবে বেশি সময় লাগবে না একটু মনোযোগ সহকারে দেখবেন অলরেডি যদি কারো জানা থাকে ভালো না জানা থাকলে আবার পড়বেন আচ্ছা ইংলিশে নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে মনে করেন আপনি আমাকে ইংলিশ পড়াবেন আপনি নাম্বার সিস্টেম আমাকে কিভাবে এক্সপ্লেইন করবেন ইংলিশে যে নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে আমার কত থেকে কত মুখস্থ করতে হবে বা কোন নাম্বারগুলো মুখস্থ করলে বাকি নাম্বার তৈরি করা যাবে এরকম কোনো সিস্টেম আছে ইংলিশে আছে হ্যাঁ কেউ একজন আমার সাথে শেয়ার করেন জাস্ট স্টুডেন্ট আমরা শিখে যে ইংলিশ নাম্বার সিস্টেম পড়ার জন্য আপনি আমাকে কি সাজেস্ট করবেন যে আমার কোন নাম্বারগুলো মুখস্থ করলে বাকি নাম্বার তৈরি করা যাবে
100,000 and এক million. থেকে জিরো এক থেকে শুরু করে শেষ। জিরো থেকে শুরু করে 0 to 100,000. 0 to 100 প্রথমে বলবো। 0 to 100 এর মধ্যে কোনো মিল নাই, মানে কোনো সবগুলোই মুখস্থ। না, কিছু তো ওই যে 11 12 13 দেখেন 21 আমার কি আলাদা করে মুখস্থ করতে হবে যদি আমার 20 এবং 1 জানা থাকে? হ্যাঁ। তাহলে 22 এর জন্য আমার যদি 2 জানা থাকে এবং 20 জানা থাকে তাহলে 22 আমি তৈরি করতে পারছি না। জি। তার মানে 21 থেকে 29 আমার পড়ার দরকার নাই। মানে ইংলিশ নাম্বার সিস্টেম বলছে যে আপনার 20 জানা থাকলে আর যদি 1 থেকে 1 থেকে 9 জানা থাকে তাহলে আপনার 21 থেকে 29 আর মুখস্থ করার লাগবে না। আপনি জাস্ট কি করবেন, 20 এর সাথে 1 থেকে 9 যোগ করে 29 পর্যন্ত তৈরি করবেন। একইভাবে আবার যদি 30 জানা থাকে তাহলে কি হবে, 1 থেকে 9 যোগ করে 39 পর্যন্ত হবে। 40 জানা থাকলে 1 থেকে 9 যোগ করে 49 পর্যন্ত হবে। এভাবে 99 পর্যন্ত চলবে, তাই না? এটাই তো। হ্যাঁ। কিন্তু 10 জানা থাকলো আর 1 জানা থাকলো 11 কি হবে? আমরা কি 11 কে 10 1 বলি? না। তাহলে আমরা 11 বলি, ইউনিক একটা ওয়ার্ড বলি। তাহলে আমার ইউনিক মানে নাম্বার কোনগুলো, 1 থেকে 9 নাকি আরো কিছু আছে? 11, 12, 13, 14. 1 থেকে 19, 1 থেকে দেখেন 0 থেকেই দিই, 0 থেকে 19 যদি আপনি মুখস্থ করতে পারেন এবং 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1000 এভাবে করে এই কয়েকটা নাম্বার যদি মুখস্থ করা যায় তাহলে বাকিগুলো কি করা যাবে, তৈরি করা যাবে। সিস্টেমেটিক্যালি আমি বাকিগুলো তৈরি করতে পারবো। তো 0 থেকে 19 যেহেতু মুখস্থ করতে হবে এবং এই দশকের নাম্বারগুলো মুখস্থ করতে হবে, অতএব এগুলো আগে মুখস্থ করা জরুরি। 0 কে কি বলি? 0. জেহো। জেহো আমার সাথে রিপিট করেন, জেহো। 0. দেখো আ A. তো তো Do. খোয়া Wa. ক্যাট ক্যাচ সাং San. সাং সিস Six. সেট 7. উইথ With. নফ North No. দিস is This. ওনস Owns. দুস Those. হেস this এস ক্যাটক্স cathode ক্যান্স and ক্যাচ সেস says এস দিস সেট this ইস সেট দিস উইথ With. উইথ দিস নফ this ইস নট ভা Wa. 20টা দিয়ে দিলাম ভা। আচ্ছা থার্টি, 30 কে বলি থন, From. 40 কে বলি ক্যাখন, এটাকে বলি সাংকন, ওই যে সাং থেকে সাংকন, সাংকন, এটাকে বলি সোয়াসন, সোয়াসন। 70 লাগবে না ফরাসিতে, 80 লাগবে, সেটা হচ্ছে ক্যাথ ফা। by 70 mean সেটা পরে বলছি। তাহলে আপনার এই কয়েকটা জানা খুব বেশি জরুরি।
ওয়ান, এটা হচ্ছে 20। ঠিক আছে, আবার রিপিট করি, বলেন জেহো দেখো আ, বলেন আ A, দো তো ফোয়া খোয়া Toi, ক্যাট ক্যাট cat, সাং sun, সিস সি is, সেট c'est, উইথ উইথ we, নফ অফ of, দিস দিস is, অনস অনস uns, দুস উস us, হেস সিস is, ক্যাটক্স কেটস cattle, ক্যান্স ক্যান্স সেস c'est, দিসেট দিস c'est, দিস উইথ দিস উইথ with, দিস নফ দিস is, নো no, ভা বা ফন্ট ফন্ট on, ক্যাখন ক্যাথন on, সাংকন ça, ফন on, সোয়াসন পাসন ক্যাথোভা। ক্যাথোভা দেন 100 যেটা সেটা হচ্ছে স, আর 1000 যেটা সেটা হচ্ছে মিল। মিল। ওকে, তাহলে এগুলো আপনি অনলাইন থেকে আরো রিসার্চ করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে নাম্বারের জন্য, সেখান থেকে উচ্চারণগুলো ঠিক করে নেবেন। এখন 21 থেকে 29 তৈরি করব কিভাবে? 30 জন্য আছে অলরেডি, তাহলে 21 থেকে 29 কিভাবে করব? কেউ একজন ট্রাই করেন তো। আন্নাফ বা নাফ 21 বলেন আগে। বা আ বা বা আ, এই যে পা বা আ, আ তাই তো। 22 তে কি হবে? পাদো বা পাদো। দো। 23 বা বা খোয়া। কিন্তু কথা হচ্ছে এই নাম্বারগুলো যখন তৈরি করবেন 20-র উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে যায়, ওটা আর ভা থাকে না, ওটা হয়ে যায় ভান্ত। বলেন ভান্ত। বান তাহলে ভান্ত, বান্তোয়া এটার ক্ষেত্রে এ বলেন ভান্তে, ভান্তে, বান্তে ভান্তেয়া। বান্তে আর বাকি, হ্যাঁ বাকিগুলোতে ভান্ত বলবেন, ভান্ত। তাহলে ভান্ত দো, বান্তিতো ভান্ত খোয়া, বান্তোয়া ভান্ত ক্যাট, বান্তে ভান্ত সাং, বান্তেং ভান্ত সিস, বান্তি ভান্ত সেট, বান্তে ভান্ত উইথ, বান্তুই ভান্ত নফ। বান্তন এরপরে কি 30, 30 জন্য আলাদা নাম্বার আছে তাই না? নাম্বার কি? ফন্ট, font, ফন্ট। এই ওয়ানের ক্ষেত্রে যখনই 31, 41 হবে, এই ভান্ত শব্দকে ভান্তে, থন শব্দকে থনতে, কেখন কেখনতে, এরকম এ সাউন্ড করবেন শুধু ওয়ানের জন্য। আর বাকিগুলোতে থন্ত, ভান্ত, কেখন, সাংকন্ত এরকম। তাহলে 31 ট্রাই করি। থন্তে, ওয়ানের ক্ষেত্রে এ হবে, থন্তে আ, থন্তে আ। বাকিগুলোতে আর এ হবে না, বাকিগুলোতে থন্ত। তাহলে থন্ত দো। 33, তন্তোয়া 34, তন্তিয়া 35, তনসেং সাংক, থন্ত সাংক। কনসাং 36, তনসিস 37, কনসেপ্ট তন্তুই থন্ত সেট। কনসেপ্ট 38, তন্তুই থন্ত উইথ। 39, কন থন্ত নফ। কন 40 কি ছিল? 40 কেখন। এখন তাহলে 41 এখনতে কেখনতে, কেখনতে ওয়ানের জন্য এ হবে, কেখনতে। তাহলে কেখনতে আ, বাকিগুলোতে আর কেখনতে হবে না, বাকিগুলোতে কেখন। তাহলে কেখন দো। দেখুন দু 43, দেখুন তোয়া 44, দেখুন কোয়াত 45, দেখুন সিং 46,
এখন 6, 47, এখন 7, 48, এখন 1, 49, এখন no, count off. Okay. 50, 50 তে কি হয়? 50, 50, 50, 41, 51, 51, 50 বাকিগুলোতে 50, 52 52, তে হবে না, বাকিগুলোতে আর তে হবে না, 52, 43, 53, 53, 54, 54, 55, 55, 56, 56, 57, হ্যাঁ বলেন। 58, 59, ওকে, 60, 60, 60, 61 থেকে 69 বলেন। 61, আ 60 আ 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, ওকে, এইবার 70 জন্য কিছু ছিল না, তাই না? এই যে খেয়াল করেন, এখানে 70 তে আমরা স্কিপ করেছিলাম, 60 এর পরে সরাসরি কি আছে? 80 আছে। 70 আর তাহলে 90 60 থেকে 80 যাওয়া পর্যন্ত নাম্বার কয়টা মাঝখানে? 19টা না? হুম। 61 থেকে 79 পর্যন্ত মোট কয়টা আছে? 19টা। 19টা। এই জায়গাতে যেটা করবেন, আপনি 1 থেকে 19 অ্যাড করবেন এখন থেকে, মানে 60 এর সাথে আপনি এবারে নফে গিয়ে থামবেন না। এতক্ষণ যেভাবে নফে গিয়ে থেমেছিলেন, থেমে দশকের জন্য নতুন একটা নাম্বার পেয়েছিলেন, এখানে সেই নতুন নাম্বারটা যেহেতু নাই, অতএব সেই নতুন নাম্বার তৈরি হবে কি দিয়ে? দিস। তাহলে 70 জন্য কি বলবেন? বুঝতে পেরেছেন? এই সোয়াসন শব্দটার সাথে আপনি 1 থেকে 19 অ্যাড করেন, 1 থেকে 19 যদি অ্যাড করেন তাহলে আপনার নাম্বার তৈরি হবে 61 থেকে 79 পর্যন্ত। তাহলে সোয়াসনতে আ 61, সোয়াসন দো 62, এভাবে সোয়াসন দিস হলে কত হবে? সোয়াসন দিস 70, 70, সোয়াসন দিস। এতক্ষণ 9 এ গিয়ে থামছিলেন, এখন আর 9 এ গিয়ে থামবেন না, 10 বলবেন, 60 এর সাথে 10 বলবেন, তাহলে কত হবে? 70, সোয়াসন দিস। তাহলে সোয়াসনতে ওনস, সোয়াসনতে ওনস, সোয়াসন দুস, সোয়াসন থেস। এই যে বাকিগুলো দেখেন, 11 থেকে বাকিগুলো দেখেন, এই যে, তাহলে এটা হচ্ছে সোয়াসনতে ওনস, সোয়াসনতে ওনস মানে কত? 71, সোয়াসন দুস 72, সোয়াসন থেস, সোয়াসন ক্যাটক্স, সোয়াসন ক্যান্স, সোয়াসন সেস, সোয়াসন দিসেট, সোয়াসন দিজউইট, সোয়াসন দিজনফ। তাহলে সোয়াসন দিজনফ এই নাম্বারটা কত? 9, 79। এরপরে নাম্বার আছে, সেটা কত? 80, ক্যাথোভা, ক্যাথোভা। এখানেও দেখেন মাঝখানে 99, তার মানে এখানেও 19 পর্যন্ত অ্যাড করতে হবে। কার সাথে? এই নাম্বারের সাথে। ক্যাথোভা এই শব্দটার সাথে আপনি 1 থেকে 19 অ্যাড করে যে নাম্বারগুলো তৈরি করবেন সেগুলো হবে 81 থেকে 99। তাহলে এটা কেউ একজন বলেন, ক্যাথোভা কি হবে? 81, ক্যাথোভা, ক্যাথোভা আ বলেন, ক্যাথোভা আ, ক্যাথোভা দো, ক্যাথোভা থোয়া। ওকে বলেন, ওকে হ্যাঁ
দেন অথবা অনস কন্টিনিউ করেন 19 পর্যন্ত যাবেন অথবা অনস, অথবা দুস, অথবা চিজ, অথবা অথবা ক্যাটক্স কেতস, অথবা অথবা ক্যান ট্রাঙ্ক, অথবা অথবা সিজ, সেস অথবা অথবা সেট, দিস উইথ। অথবা দিস উইথ অথবা দিস নট এরপরে স 100 কে বলি স এরপরে স 200 300 400 500 900 এরপরে হবে মিল 100 এ শুধু স বলবো যখন 200 হবে সেটা 200 হবে শুধু 100 এ 1 বলার প্রয়োজন নাই শুধু স বললেই কি হয় 100 হয় তাহলে স সাংকন মানে কত 101, স সাংকন মানে কত 160 150 50, 150 স সাংকন সাংকন মানে 50 ওকে তাহলে এটা 100 এর জন্য 1 বলার প্রয়োজন নাই শুধু স বললেই 100 হয়ে যায় তাহলে সতা স আ মানে কত 101 সতা 101 ওকে স এর সাথে আ সতা স দো 102 ওকে এভাবে মিল শুধু মিল মানে 1000 1 বলার প্রয়োজন নাই মিল বললেই সেটা 1000 হয় যখন সেটা দো মিল হবে মানে 2000 হবে তখন আপনি বলতে পারেন দো মিল তখন সেটা 2000 অথবা থোয়া মিল ক্যাট মিল সাংক মিল সিজ মিল সেট মিল উইথ মিল দিস মিল যত বলার প্রয়োজন হয় সবগুলোই বলবেন একইভাবে এখানে স এটা যখন দো স হবে তখন দো স এই যে দো স এটা যদি সাংস হয় তাহলে সাংস মানে 500 ঠিক আছে তাহলে এই পর্যন্ত মিল পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন বাসায় এবং ভিডিও দেখে আপনি বাকি উচ্চারণগুলো যদি কারো কনফিউশন থাকে সেগুলো কভার করবেন পরবর্তী ক্লাসে এগুলোর যে ডিফিকাল্টিস যদি কিছু থাকে বা আপনাদের দিক থেকে যদি কোনো কোয়েরিজ আসে সেগুলো নিয়ে ডিসকাস করব আগামী ক্লাসে আর 1 থেকে 19 অবশ্যই মুখস্থ রাখবেন এই কয়েকটা নাম্বার 1 থেকে 19 এবং দশকের যে নাম্বারগুলো এখানে যেগুলো লিখেছি এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন আছে মসিউ আশফাক মসিউ রায়হান মাদাম আফিয়া শিমুল না ভাই যদি না থাকে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ okay.